এখন ঘুম থেকে উঠে আগে সোজা যাই রান্নাঘরে। অবশ্যই জামাকাপড়টা তার আগে ছেড়ে নিই। এটা আমার বিয়ের আগে থেকেই অভ্যাস, মা আমাকে এই অভ্যাসটা করিয়েছিল। তো আজকে চলে এসেছি রান্না করতে। তোমাদের দাদার জন্য বানাচ্ছি সয়াবিন। আমি সয়াবিন খুব একটা ভালোবাসি না, কিন্তু তোমাদের দাদা খেতে ভীষণ ভালোবাসে। আর বানাচ্ছি হচ্ছে শিম ভাজা। শিমটা একটু না মানে বয়স্ক শিম, তাই একটু টাইম নিয়ে ভাজতে হচ্ছে। আর সয়াবিনটা ওইদিকে আমি জলে ভিজিয়ে দিলাম। আর তোমাদের দাদার ডায়েটে আমি একটু পেঁপে প্রায়ই রাখতে চাই, কারণ ওর একটু কনস্টিপেশনের প্রবলেম আছে, তাই ডালে একটু আমি পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম, এই যে মুসুর ডালের মধ্যে দিলাম। আর এদিকে আমার মেথি ওয়াটারটা রেডি। আমি রান্না করতে করতে জলটা খেয়ে নেবো, আর ডালও এখানে বসিয়ে দিলাম। এবার সয়াবিনটা কষাচ্ছি, সয়াবিনটা একদম শুকনো শুকনোই রাখবো। আর এদিকে ব্রেকফাস্টও রেডি করে নিলাম, আমাদের স্মুদিটা। এই যে ওকে মুখের সামনে এনে দিলাম, আর এই দেখো এদিকে একটা কাপ ওদিকে একটা কাপ, মানে যেখানে যখন খেয়েছে সেখানে একটা একটা করে কাপ কিন্তু ও রেখে দিয়েছে। এই তেলাপিয়া মাছটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মাছটা আর পুরোটা ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তোমাদের দাদা আবার ওই মাছটা খায় না, আমার তো বেশ ভালোই লাগে। আমাদের ছোটোবেলায় পুকুরে প্রচুর হতো, সেই থেকেই আমার অভ্যাস আর কি। দিনটা ছিল বৃহস্পতিবার, ভালো করে স্নান করে সিঁদুর পরলাম আর একটু লিপ বাম লাগিয়ে নিলাম। তো এই ছিল দিনটা। এরকম সুন্দর ব্লগের জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট